নিউট্রাল ভেন্যুতে খেলা হয় সেটা হতে পারে, আমাদের জন্য আমরা যেতে পারি, যে খেলতে পারি, কিন্তু এটার হোস্ট তো হচ্ছে পাকিস্তান। তারা যদি সেটা অ্যারেঞ্জ করতে পারে মেবি বাংলাদেশ ক্যান কনসিডার যাওয়ার জন্য। কিন্তু পাকিস্তানে যদি এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এবং এখানে যদি যুদ্ধ খেলা চলতে থাকে, তাহলে কিন্তু খেলাটা নিরাপদ হবে না। যে দুবাইকে যদি আপনি নিরাপদ স্থান ধরে নেন, যে কোনো হোস্টাইল কান্ট্রির খেলাও এখানে করা যায়, আপনি সেই খেলাগুলো কিন্তু বাংলাদেশেও আনতে পারেন যদি আপনি মনে করেন, কারণ উই আর স্টিল এ সেফ কান্ট্রি, আমাদের ভিতরে তেমন কোনো অস্থিরতা নাই। কিন্তু এই যে সিচুয়েশনটা তৈরি হলো, সেখানে আমরা জানতে পেরেছি যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ তার পরিচালকদের নিয়ে একটা বিশেষ আলোচনা বৈঠক করেছেন এবং সেখানে তারা নজরদারি রাখছেন যে সেখানে কি সিচুয়েশন তৈরি হচ্ছে, কারণ পিএসএল থেকে তাদের বাংলাদেশের 2 প্লেয়ারকে তারা তুলে আনবেন কিনা সেটা অনেকটা ডিপেন্ড করছে অন্যান্য দেশের যারা ক্রিকেটাররা রয়েছেন তারাও আসলে সেরকম কিছু চিন্তা করছেন কিনা, সেটাও নজরদারিতে রয়েছে। এই যে নতুন করে চিন্তা করাটা, সেটা আসলে বাংলাদেশের সামনে যে পাকিস্তান সিরিজটা রয়েছে সেটাকে কিভাবে প্রভাব ফেলছে? খালেদ, আমরা রিঅ্যাক্টিভ না হয়ে আমরা প্রোঅ্যাক্টিভ হওয়া বেটার। কারা কি করছে সেটার সাথে আমাদের অবশ্যই বিবেচনা থাকবে, কিন্তু আমরা যদি মনে করি আমাদের প্লেয়ার নিরাপদ না, অন্যরা যদি থেকেও যায় আমাদের প্লেয়ারকে নিয়ে আসা প্রয়োজন, বিকজ দে আর আওয়ার অ্যাসেট। এটা বিসিবি প্রধান ফারুক সাহেব উনি নিশ্চিতভাবে উনি সঠিক সিদ্ধান্তটাই নেবেন, আমরা সেটাই আশা করি, এবং বোর্ডও তাই একই সিদ্ধান্ত দিবেন। যদি আপনি বলেন যে আমাদের সিরিজ, অবভিয়াসলি সিরিজ ইজ এফেক্টেড, যেখানে এরকম ডিস্টারবেন্স হচ্ছে, এবং একই সাথে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ আপনি যদি বেলুচিস্তান নিয়ে কথা বলেন, গত 2 দিন আগেও কিন্তু বেলুচিস্তানে একটা অ্যাটাক হয়েছে, সেখানে সৈন্য মারা গেছে, সেখানে সিভিলিয়ান মারা গেছে। তো তাদের একটা পরিস্থিতি আভ্যন্তরীণ আছে, এটা দুঃখজনক হলেও এটা সত্য যে এই পরিস্থিতিটা কাম্য নয়। অ্যাটলিস্ট খেলাধুলার জন্য ইটস নট এ কন্ডিউসিভ সিচুয়েশন ফর আস, এবং ওই হিসাবে এখন কিন্তু আমি মনে করছি ব্যক্তিগতভাবে খেলার যে সিরিজটা আমাদের আছে এটা একটু ঝুলে যাওয়া অবস্থায় কিন্তু রয়ে গেল, কারণ আগামী 3-4 দিনের মধ্যেই কিন্তু একটা সিদ্ধান্ত সঠিক নিতে হবে, কারণ 25 তারিখ থেকে যদি সিরিজটা হয়, হাতে আপনার সময় অনেক কম আছে, এবং সেই জায়গায় একটা সঠিক সিদ্ধান্ত নিতে হলে পরিস্থিতি কতটুকু অ্যাগ্রাভেট করছে তার উপরেই কিন্তু আপনাকে নিতে হবে। এটার উপরে আপনার বাংলাদেশ থেকে আপনার কোনো কন্ট্রোল নাই। অনলি থিং ইউ হ্যাভ, ইউ টেক এ ডিসিশন, সিরিজটা কি চলমান রাখবেন কি করবেন না। একই সাথে এই যুদ্ধ অবস্থা যদি চলতে থাকে, সামনে কিন্তু পাকিস্তানও ফেরত আসার কথা বাংলাদেশে খেলার জন্য, এবং এরপরে ভারতেরও আসার কথা। তো সেই সময়টা দেখবেন এই অস্থিতির পরিবেশে আমাদের হয়তোবা সেই 2টা সিরিজও এফেক্ট হয়ে যাবে। আমরা আশা করতে চাই যে এই সিরিজগুলো এরকমভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। নিশ্চয়ই, কিন্তু সব ক্ষেত্রেই তো আসলে প্রস্তুতিটা দরকার রয়েছে। এনিথিং ক্যান হ্যাপেন। যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে বিসিবির হাতে আসলে কি কি অপশন রয়েছে, স্পেশালি যখন বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা এবং পাকিস্তানের আবার বাংলাদেশে আসার কথা, এর মধ্যে আবার ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। কিন্তু যদি এটা এই যে টি-20 সিরিজ, সেটা বলা হচ্ছে যে নেক্সট বছরে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো বা এই ম্যাচগুলো বাংলাদেশ দল খেলবে বা 2 দলই খেলবে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের হাতে বা যাদের সঙ্গে বাংলাদেশ খেলবে তাদের হাতে অপশনগুলো কি কি রয়েছে যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, যদিও সেটা আমরা প্রত্যাশা করি না? খালেদ, হতে পারে, ধরেন যুদ্ধ যদি চলে পাকিস্তানে, সেখানে বাংলাদেশ টিম যাওয়ার কোনো কারণই নাই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাট যদি আবার বাংলাদেশ টিম না যায়, পাকিস্তান যদি তারা এক্সপেক্ট করে যে বাংলাদেশে শুড কাম, তো তার এফেক্টটা কী হবে? আমরা না পাঠালে তারাও আসবে না হয়তোবা। কিন্তু এটা যদি আপনি মনে করেন এটা নিউট্রাল ভেন্যুতে খেলা হয়, সেটা হতে পারে, আমাদের জন্য আমরা যেতে পারি, যে খেলতে পারি, কিন্তু এটার হোস্ট তো হচ্ছে পাকিস্তান। তারা যদি সেটা অ্যারেঞ্জ করতে পারে মেবি বাংলাদেশ ক্যান কনসিডার যাওয়ার জন্য। কিন্তু পাকিস্তানে যদি এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এবং এখানে যদি যুদ্ধ খেলা চলতে থাকে, তাহলে কিন্তু খেলাটা নিরাপদ হবে না। আমরা কিন্তু কোনো যুদ্ধ অবস্থায় কোনো জায়গায় খেলার জন্য কাউকে পাঠাবো, তেমনটা কাম্য করা আসলে সঠিক না। আর একইভাবে যদি আপনি বলেন, ভারত এমনিই অনেক কিছুতে জড়িয়ে আছেন, এবং ভারতের এখন যে পরিস্থিতি, তারা হয়তোবা বাংলাদেশকে হয়তোবা মনেও করতে পারেন নিরাপদ নয়, কারণ বাংলাদেশে এখন যে বর্তমান পরিস্থিতি, এটা ভারতের জন্য অনেক সময় কিন্তু আমরা যা দেখছি সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু চিন্তা করছে যে বাংলাদেশ তাদের বিরাট বড় একটা শত্রু অবস্থানের জায়গা, স্পেশালি ভারতের মিডিয়াতে বিষয়গুলো তুলে ধরছে। সেই জায়গাটা আসলে আমরা কিন্তু তেমনটা না।
আমরা কিন্তু সবাইকেই আমরা কিন্তু আতিথেয়তা দিতে চাই, এবং সেই জায়গাটায় আতিথেয়তা যখন আপনি দিতে চাবেন, সেটা হচ্ছে যারা আসবেন আপনার আতিথেয়তা নিবেন তারা কতটুকু কমফোর্টেবল সেই আতিথেয়তা নেওয়ার জন্য, এবং তারা সেই জায়গাটায় নিজেদেরকে কতটুকু নিরাপদ মনে করছে এটা তাদের উপরে নির্ভর করবে। আমরা কিন্তু সবার কাছে আন্তরিক। দেখেন এখন কিন্তু অনেকগুলো খেলা চলছে। ইমার্জিং সাউথ আফ্রিকান মহিলা দল খেলছে, ইমার্জিং সাউথ আফ্রিকা ছেলেদের দল আসছে, অলরেডি নিউজিল্যান্ড দল খেলছে। সবগুলোই কিন্তু নিরাপদভাবে সব জায়গায় চলছে। বাংলাদেশ কিন্তু স্টিল প্রোভাইডিং অল দি ফ্যাসিলিটিস টু এভরিওয়ান, সবাইকে। আমাদের পুলিশের অনেক লিমিটেশন আছে এই আন্দোলনের পরে আমাদের, তারপরেও কিন্তু পুলিশ দেখবেন, পুলিশ সেনাবাহিনী সবাই কিন্তু আন্তরিকভাবে নিরাপত্তা প্রদান করছেন। সেই জায়গাটা থেকে বলবো বাংলাদেশ স্টিল দি প্লেস, যে দুবাইকে যদি আপনি নিরাপদ স্থান ধরে নেন, যে কোনো হোস্টাইল কান্ট্রির খেলা ওইখানে করা যায়, আপনি সেই খেলাগুলো কিন্তু বাংলাদেশেও আনতে পারেন যদি আপনি মনে করেন, কারণ উই আর স্টিল এ সেফ কান্ট্রি। আমাদের ভিতরে তেমন কোনো অস্থিরতা নাই।